আজকে আপনাকে বিশাল বড় একটা মেলার সাথে পরিচয় করাবো, যে মেলা বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নসদপুর ইউনিয়নের শাউল গ্রামের সোনারার মেলা নামে পরিচিত। এই মেলাতে কি কি পাওয়া যায় সব কিছু আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাকে কেমন একটা মেলা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, যে মেলা ঐতিহ্যবাহী একটা মেলা, ঐতিহাসিক মেলা। যে মেলাতে বলে জামাইয়েরা শ্বশুর বাড়ি যাইতে গেলে বিশাল বড় বড় মাছ নিয়ে যাইতে হয়, সেই মেলাতে আজকে আপনাকে নিয়ে যাচ্ছি, যে মেলা সোনারার মেলা নামে পরিচিত। সর্বপ্রথম আপনাকে বলি যে এই মেলাতে আপনারা কিভাবে আসবেন, এই মেলার লোকেশনটা আপনাকে সাথে একটু শেয়ার করি। এই মেলা হচ্ছে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নসদপুর ইউনিয়নে শাউল গ্রামে সোনারার মেলা নামে পরিচিত। এই মেলাটা হচ্ছে আদমদীঘি থানা সদর থেকে 6 কিলোমিটার উত্তরে বসে এই সোনারার মেলা। এই মেলাটা প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের তৃতীয় রবিবারে এই মেলাটা পালিত হয়। গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসছি সেই মেলার কাছাকাছি। দেখে পাচ্ছি রাস্তার সাইডে কি বড় বড় খারের ঠিপি করে রাখছে। যাই হোক, গ্রামের দৃশ্য বলে কথা, সুন্দর তো লাগবেই। আশেপাশে সুন্দর গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসছি মেলাতে। মেলা ঢুকতে দেখি প্রচুর ভিড়, খালি মানুষের আনাগোনা, মানুষের গুম শুধু চারিদিকে শুধু মানুষ আর মানুষ। চাচাক জিজ্ঞাসা কোনো, চাচা এলা মাছ বেলুন কত কে চাচা? এই চাচা করছে, আরে ভাস্তা তুমি লিবা, যদি তুমি লাও তোমার জন্যে বেশি না, মাত্র 50 টাকা। আমি বললাম চাচা 50 টাকা, চাচা 40 টাকা দিব। কত ভাস্তা তাহলে নিয়ে যাও। সামনে ঢুকতেই চোখত পড়লো চারিদিকে শুধু চুরিমালার দোকান আর দোকান। কিন্তু দুঃখের কথা, এটা তো মহিলাকে বাজারের জায়গা, এটা পুরুষ মানুষেরা বাজার করতেছে। আর এক ভাইকে জিজ্ঞাসা করলো, আরে ভাই এটা তো মহিলা মানুষকে বাজারের জায়গা, পুরুষ মানুষরা বাজার করতেছে মানে? এক ভাই করলো, আরে ভাই তারা বাইরে থেকে ওয়াদা করে আনছে, আজকে নাকি মহিলা মানুষের বাজার পুরুষ মানুষেরা করে দিবে। এরপর চলে আনো মেলার সবচেয়ে আকর্ষণীয় জায়গা, মাছের বাজার। এখান থেকে নাকি জামাইরা বিশাল বড় বড় মাছ কিনে শ্বশুর বাড়িতে নিয়ে যাইতে হয়। কিন্তু দুঃখের কথা, এবার মেলাতে বিশাল বড় বড় মাছ ওঠে নাই। এরপর দেখতে পাচ্ছি সামনে বিশাল বড় একটা পুকুর। এই পুকুরের পাড় দিয়ে এই মেলাটা লাগে। সামনে দেখে পাচ্ছি ঘুড়ির বাজার। এখানে যত প্রকারের ঘুড়ি, যত প্রকারের গুড্ডি আপনারা এখানে গিয়ে, খয়রা, মানুষ গুড্ডি, চিলা গুড্ডি, বিভিন্ন প্রকারের গুড্ডি এখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন। গ্রামের ঐতিহ্যবাহী মেলা বলে কথা, সংসারের যত রকমের জিনিস আছে, আর ডালা, চাঙ্গারি, ধামা, টুপা, কুলা ইত্যাদি, এমনকি হাসা, বটি, দা, কুড়াল, খন্তা, সকল রকমের জিনিসপাতি আপনারা এখানে গিয়ে পেয়ে যাবেন। এমনকি যারা দাঁতের কারণে পান সেবে খেতে পারেন না, তাদের জন্য এটি পান থিতলা করা জিনিসপাতিও পেয়ে যাবেন। এরপর সামনে আসে দেখি মেলাতে আবার লাগরডোলাও আলছে। লাগরডোলা শুধু ঘুরিচ্ছে আর ঘুরিচ্ছে। এরপর সামনে দেখি এটি নদী নাই, সমুদ্র নাই, পুকুর নাই, কিছু নাই, কিন্তু নৌকা শুকানো চলতেই আছে। এরপর দেখি আর একটা যন্ত্র বানিয়ে থুছে। এই ছোট বাচ্চারা শুধু লাপাচ্ছে আর লাপাচ্ছে। ছোট বাচ্চারা কি যে মজা পাচ্ছে ভাই, এমন এরাকে ডিগবাজি মারিচ্ছে, কি আনন্দ পাচ্ছে তারাই শুধু ভালো জানে। এরপর চলে আসলাম জিলাপি ঝুড়ির বাজারের মধ্যে। এখান থেকে কিছু ঝুড়ি নিয়ে নিলাম। সামনে এসে এখান থেকে কিছু জিলাপিয়া নিয়ে নিলাম। মেলা তালছি বলে কথা, জিলাপি ঝুড়ি না নিলে এলা কি হয়। এরপর সামনে দেখি একটা চাচা বগুড়ার দই বিক্রি করবে আসছে। আর একটু সামনে আসে দেখি একজন চাচা ছোট এক পুতুল বিক্রি করবে আসছে। দেখতে খুব ভালোই লাগতেছে, এই জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এরপরে সামনে দেখি মহিলা মানুষের কত জিনিস এখানে বিক্রি করতেছে, কানের ফুল, চুড়ি, কসমেটিক্স সহকারে অনেক রকমের জিনিস এখানে বিক্রি করতেছে। এই ছোট বাচ্চা বলতেছে, আব্বু আমি পাখিটা নিবো, বারে আমাকে নিয়ে দাও, না নিলে আমি মেলা থেকে যাবো না। এরপর সামনে একটা সুন্দর দৃশ্য দেখে আপনাদেরকে না দেখি আর পারলাম না। মাছকে খাওয়া দিছে, মাছ কিভাবে খাচ্ছে দেখেন। এই সুন্দর দৃশ্য দেখে খুব ভালোই লাগলো। প্রিয় বন্ধুরা, সোনারার মেলার এই ভিডিওটি যতটুকু পারছি আপনাদেরকে একটু শেয়ার করার জন্য চেষ্টা করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে মতামত জানাবেন, এবং আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।